শুভ সকাল সবাইকে। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। ভিটামিন ডি যেহেতু অভাব আছে, ভিটামিন ডি খাওয়ার জন্য রোদে দাঁড়িয়ে আছি। ভালোই লাগছে। প্রতিদিন অবশ্য এই রোদটা কিন্তু পড়ে না। আজ দেখলাম অনেক ভালোভাবে বারান্দায় পড়েছে, তাই ভাবলাম দাঁড়িয়ে থাকি কিছু সময়। আলহামদুলিল্লাহ, আজ খুব সুন্দর রোদ পড়েছে বারান্দায়। রোদটা আমার গায়ে এসেই লাগছে। আমার জন্য খুবই দরকার এই রোদটা। প্রতিদিন যদি এরকম রোদে দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে অনেক কাজে লাগতো। বাট একদিন রোদ পড়ে তো আর ২-৩ দিন থাকে না খবর। এই জন্য তেমন একটা কোনোভাবেই কার্যকরী হচ্ছে না। দারুণ লাগছিল কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে। প্রতিদিন সকালে খালি পেটে একটু গরম পানির সাথে মধু খাওয়ার অভ্যাস আছে। কিন্তু আমি আরেকটু অন্য কিছু অ্যাড করি, যেহেতু আমি ইউটিউবে অনেক দেখলাম এই গরম পানির সাথে ওয়ার্ম ওয়াটারের সাথে এই জিনিসগুলো দিয়ে খেলে নাকি অনেক চর্বি কাটে, ফ্যাট রিডিউস হয়। আমি যেহেতু একটু মোটাসোটা মানুষ, সেহেতু আমিও চেষ্টা করছি এরকম ড্রিঙ্কস খেয়ে যদি কিছুটা ইমপ্রুভ হয়। আমি তো আগে জানতাম যে রান্না করে আমরা যে হলুদ ব্যবহার করি সেটা হয়তো কখনো খাওয়া যায় না। এখন দেখি এটা খাওয়ার জন্যই অনেকে সাজেস্ট করছে। আজ ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। সাথে মধু দিয়েছি, হয়তো এতটা খারাপ লাগবে না। সবসময় তো সংসার নিয়েই ব্যস্ত থাকে, নিজের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয় না। আর এখন ব্লগিং করতে এসে সারাদিন শুধু লাইক কমেন্ট, নিজের ভিডিও আপলোড করে অন্যের ভিডিও দেখায় ব্যস্ত। এই জন্য মনে হচ্ছে আরও বেশি নিজের অযত্ন হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করছি। কি সুন্দর মোরগ ডাকছে। ড্রিঙ্কসটা খেতে অত বেশি খারাপ লাগলো না। এটা নাকি একটা খুবই কার্যকরী। সবাইকে দেখছি খাচ্ছে, ইউটিউবে দেখলাম। যেহেতু আমি একটু হেলদি, ভাবলাম আমিও শুরু করে দিই। মধু পানি খেতাম, বাট এই হলুদ, একটু জিরা ফাঁকি দিয়ে আর একটু গোলমরিচ, এটা কখনো খাওয়া হয়নি। ভাবলাম আমিও ট্রাই করে দেখি। হাজব্যান্ড মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় বোনলেস চিকেন নিয়ে আসছে। আমার মেয়ে তো শুধু চিকেনই খায়, অন্য কিছুই খাওয়া শিখছে না, শিখাতে পারিনি। তো বোনলেস এগুলো তো পিস চিকেনগুলো করাই একটু থাকে। ভুনা করে দিলে আলু দিয়ে, তা সে মজা করে খেয়ে নেয়। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।